আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যামাজন মাইক্রো প্রাইভেট লেভেল। আজকে আমরা দেখব কিভাবে অ্যামাজন থেকে কোনো এলএলসি এবং ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা ছাড়াই আমরা সহজেই একটি ব্র্যান্ড লঞ্চ করতে পারবো অ্যামাজনের মধ্যে, এবং পরবর্তীতে সেই ব্র্যান্ডটা যদি ভালো একটা গ্রোথ করে তাহলে সেই ব্র্যান্ডটাকে আমরা কীভাবে প্রাইভেট লেভেলে কনভার্ট করে সেই একই ব্র্যান্ডকে আমরা কন্টিনিউ করতে পারবো। তো শুরুতেই একটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল আর মাইক্রো প্রাইভেট লেভেলের মধ্যে পার্থক্যটা কী, এবং প্রাইভেট লেভেল মাইক্রো প্রাইভেট লেভেল করতে গেলে আপনার কী কী ইনফরমেশন থাকা দরকার। দেখেন, যদি প্রাইভেট লেভেল করেন তাহলে আপনার অবশ্যই যে যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট, এক নম্বর হচ্ছে আপনি যেই দেশেই আপনি বিজনেস করেন না কেন সেই দেশের আপনার লাইসেন্স থাকা দরকার, একদম আবশ্যক, ঠিক আছে। এবং আপনার যেই সেলার সেন্টার অ্যাকাউন্ট আছে সেটা আপনার ভেরিফাই হতে হবে ওই লাইসেন্স দিয়ে। এর পরবর্তী বিষয় হচ্ছে আপনার যেই ব্র্যান্ডটা আপনি লঞ্চ করতে চাচ্ছেন সেই ব্র্যান্ডটা অবশ্যই ওই দেশের মধ্যে ভেরিফাই হতে হবে, ঠিক আছে, রেজিস্টারকৃত হতে হবে। এখন যদি মাইক্রো প্রাইভেট লেভেল করেন তাহলে আপনার এরকম কোনো কিছুই লাগবে না। মানে বিষয়টা হইতেছে এরকম, আপনি অ্যামাজনকে বলবেন যে আমার ছোট একটা স্মল বিজনেস আছে, আপনার বিজনেস দেখাতে হবে না। মনে করেন বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে আপনি অ্যামাজনকে বলতেছেন, মানে আবেদন করার সিস্টেমটা এরকম যে আপনি অ্যামাজনকে বলতেছেন যে আমার একটা স্মল বিজনেস আছে, আমি এই যে এটা হচ্ছে আমার ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ডটা এখনও আমি কি করি নাই, রেজিস্টার করি নাই, এবং আমার কাছে এখনও পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট নেই প্রাইভেট লেভেল করার মতো। তো আমি চাচ্ছি আমার এই ব্র্যান্ডটাকেই আমি অ্যামাজনের মধ্যে সেল করার জন্য। তো এইটা আপনি কিভাবে করবেন? অ্যামাজন, দেখেন, অ্যামাজন একজন বড় সেলারের জন্য যেরকম অপরচুনিটি দিতেছে, ছোট সেলারদেরকেও বিজনেস করার জন্য সে মোটামুটি ভালোই অপরচুনিটি দিতেছে। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার কি অ্যামাজনকে আপনার যেই স্মল বিজনেসটা আছে সেই বিজনেসের মধ্যে আপনি যেই প্রোডাক্টটা সেল করেন সেই প্রোডাক্টের একটা ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার পরে আপনার ওই প্রোডাক্টের কিছু ইনফরমেশন দিবেন, তাহলেই দেখবেন অ্যামাজন কী করবে, আপনার সেই ব্র্যান্ড অ্যাপ্রুভালটা সে আপনাকে দিয়ে দিবে। তো ব্র্যান্ড অ্যাপ্রুভাল নাই দিল, এখন কথা হচ্ছে আমরা তো প্রাইভেট লেভেলের কথাই বলতেছি, একটা হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল আর একটা হচ্ছে প্রাইভেট লেভেল। তো মাইক্রো প্রাইভেট লেভেল যদি লঞ্চ করি তাহলে আমার কি কি ফিচার দিবে বা দিবে না, আর প্রাইভেট লেভেল লঞ্চ করলে কি কি ফিচার দেয়। দেখেন, আমি শুরুতেই এই প্রোডাক্টটাতে আসি। দেখেন, এই প্রোডাক্টটাতে একটু লক্ষ্য করেন, এখানে টোটাল 9টা ইমেজ দিয়েছে, তাই না? দেখেন, টোটাল 9টা ইমেজ দিয়েছে। ওকে, এই 9টা ইমেজ আপনি প্রাইভেট লেভেল লঞ্চ করেন আর মাইক্রো প্রাইভেট লেভেল লঞ্চ করেন, যেটাই লঞ্চ করেন না কেন আপনার এই 9টা ইমেজ আপনি আপলোড করতে পারবেন। কিন্তু এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটা ভিডিও আপলোড করা গেছে, সে কিন্তু প্রাইভেট লেভেলে লঞ্চ করেছে, যার কারণে সে কি করতে পারতেছে, এই যে শার্ক, এটা হচ্ছে তার ব্র্যান্ড নেম, প্রাইভেট লেভেল লঞ্চ করার কারণে সে কি করতে পারতেছে, একটা ভিডিও আপলোড করতে পারতেছে। এটা গেল প্রথম ফিচার, যেটা আপনি যদি মাইক্রো প্রাইভেট লেভেল লঞ্চ করেন তাহলে আপনি কি করতে পারবেন না, এই ভিডিওটা আপলোড করতে পারবেন না। এবং পরবর্তী হচ্ছে এখানে যে অ্যাপ্লাস কন্টেন্টগুলো আছে সেটা সে প্রাইভেট লেভেল লঞ্চ করার কারণে সেই অ্যাপ্লাস কন্টেন্টগুলো সে আপলোড করতে পারছে, কিন্তু আপনি যদি প্রাইভেট লেভেল লঞ্চ মাইক্রো প্রাইভেট লেভেল লঞ্চ করেন তাহলে এই ফিচারগুলো আপনাকে দেওয়া হবে না, আর বাদবাকি উপরে আপনার মোটামুটি সব কিছুই থাকবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে আপনার, মনে করেন কাস্টমারের সামনে আপনি এই দুইটা ফিচার পাবেন না, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি মাইক্রো প্রাইভেট লেভেল লঞ্চ করেন তাহলে আপনি মনে করেন পিপিসির ক্ষেত্রে আপনি যদি প্রাইভেট লেভেল লঞ্চ করেন তাহলে দেখা যাবে পিপিসির ক্ষেত্রে আপনি মনে করেন ভালো ফিচার পাবেন, ঠিক আছে, আপনার ব্র্যান্ড ইয়া স্পন্সর ব্র্যান্ড করতে পারবেন, এবং আরও অনেকগুলো ফিচার বিতর্গতভাবে দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আপনি মাইক্রো প্রাইভেট লেভেল করলে আপনাকে ওই ফিচারগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রেও দেওয়া হবে না। এখন কথা হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল করতে গেলে আমরা কিভাবে শুরু করব এবং কি কি ইনফরমেশন আমাদের থাকা দরকার। দেখেন, মাইক্রো প্রাইভেট লেভেল শুরু করতে গেলে আপনার এই 3টা ধাপ আপনাকে ফলো করতে হবে। এক নাম্বার হচ্ছে লোগো ইমেজ। লোগো ইমেজটা কি, আমি আবার সেই একই প্রোডাক্টে চলে গেলাম। দেখেন এখানে রিভিউ সেকশনে আমি আপনাদেরকে মূলত দেখাতে চাচ্ছি যে লোগো ইমেজটা কেমন থাকতে হবে। আপনি এই যে এই ইমেজটার দিকে লক্ষ্য করেন, এই ইমেজটা কিন্তু একদম র ইমেজ, এটার মধ্যে কোনো এডিটিং নেই, কোনো কিছুই নেই। এবং যেই প্রোডাক্টটা সে সেল করতেছে এটার গায়ে দেখেন একদম শার্ক, তার ব্র্যান্ড নেমটা একদম ভালোভাবে লেখা আছে, দেখেন তার ব্র্যান্ড নেমটা ভালোভাবে লেখা আছে। সো আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন, মনে করেন আপনি এই প্রোডাক্টটাই সেল করবেন, অথবা আপনি মনে করেন একটা বেবি একটা গেমস, বা আপনি মনে করেন একটা পাখা বা একটা ঘড়ি ওয়াচ আপনি মনে করেন সেল করবেন। তো আপনি যেই প্রোডাক্টটাই সেল করেন না কেন আপনার জন্য আবশ্যক হচ্ছে আপনার প্রোডাক্টের গায়ে এরকমভাবে লেজার দিয়ে একদম ভালোভাবে আপনার ব্র্যান্ডের নামটা লেখা থাকতে হবে। এটার মধ্যে কোনো স্টিকার মারা যাবে না, এবং এটার মধ্যে মনে করেন কোনো
এমন একটা সিস্টেম করা যাবে যেটা মনে হয় যে এটা ওয়ান টাইম, এরকম বোঝানো যাবে না। আপনার অবশ্যই এই ব্র্যান্ড নেমটা আপনার প্রোডাক্টের গায়ে ভালোভাবে লেখা থাকতে হবে। এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয় হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা আপনি সেল করবেন সেই প্রোডাক্টের একটা বক্স থাকতে হবে, ঠিক আছে? এই প্রোডাক্টের একটা বক্স থাকতে হবে এবং বক্সের গায়েও আপনার ব্র্যান্ড নেমটা একদম ভালোভাবে লেখা থাকতে হবে, স্পষ্টভাবে। তারপর আপনাকে কী করতে হবে, এরকমভাবে ইমেজ তুলতে হবে, ঠিক আছে? হয়তো আপনি হাতে রেখে প্রোডাক্ট ইমেজ তুলতে পারেন, অথবা এরকমভাবে নিচে রেখেও আপনি তুলতে পারেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যেই প্রোডাক্টটা দিয়ে ব্র্যান্ড অ্যাপ্রুভাল বের করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনার এরকমভাবে একদম ইমেজ থাকতে হবে, কোনো এডিটিং ইমেজ থাকা যাবে না। এটা গেল প্রথম বিষয়, আপনাকে যেটা থাকতেই হবে। তারপরে হচ্ছে ইমেজ সাবমিট করতে হবে। এই যে আপনার যেই ইমেজটা আমরা পেলাম, এই ইমেজটা তো আমরা মনে করেন সংগ্রহ করলাম, ঠিক আছে? এই ইমেজটা আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের ইমেজটা আপনি না সংগ্রহ করলেন, করার পরে আপনার এই ইমেজটা কী করতে হবে, অ্যামাজনের মধ্যে সাবমিট করতে হবে। তো অ্যামাজনে কোথায় থেকে সাবমিট করবেন আমি যদি দেখাই, এই যে উপরে 3 লাইন, এটার মধ্যে ক্যাটালগ এবং অ্যাড টু প্রোডাক্ট। গতকালকেই আমরা দেখছি একটা প্রোডাক্ট কীভাবে লিস্টিং করতে হয়। তো আপনারা সেমভাবে এই অ্যাড টু প্রোডাক্ট এখানে চলে আসবেন এবং স্টার্ট বাটনে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের একটা আইটেম নেম আপনাকে দিতে হবে। তো আইটেম নেমটা আমি কপি করে রাখছি, আমি এই আইটেম নেমটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রোডাক্টের আইটেম নেমটা দিয়ে দিবেন। কনফার্ম। এখন এখানে আসার পরে আপনি একটু লক্ষ্য করেন, গতকালকে আমরা যে লিস্টিং করছিলাম আমরা এই জায়গার মধ্যে অবশ্যই আসছিলাম। তারপর আমরা দেখা গেছে এখানে ব্র্যান্ড নেম ছিল না, যার কারণে এখানে আমরা ক্লিক করে স্কিপ করেছিলাম, এখানে ক্লিক করে স্কিপ করেছিলাম। আর পরবর্তী সব বিষয়ে কিন্তু আমরা সবাই পরিচিত আছি যদি গতকালকে ক্লাস করে থাকি। এখন আজকে আমাদের কাজ কি? আজকে আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে চাচ্ছি, সো আপনি এই প্রোডাক্টটা দিয়ে যেই ব্র্যান্ড অ্যাপ্রুভালটা নিতে চাচ্ছেন সেই ব্র্যান্ডের প্রথম কথা বললাম যে আপনার ব্র্যান্ডের প্রোডাক্টের গায়ে ব্র্যান্ড নেমটা লেখা থাকতে হবে। তো যেই নেমটা আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকতে হবে, লেখা থাকবে ওই ব্র্যান্ড নেম এখানে আপনি দিবেন। এখন আরেকটা শর্ত, সেটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডটা দিয়ে এখানে অ্যাপ্রুভাল বের করতে চাচ্ছেন অবশ্যই সেই ব্র্যান্ডটা ইউনিক হতে হবে। এরকম হওয়া যাবে না যে ব্র্যান্ডটা ইতিপূর্বে অ্যামাজনের মধ্যে আছে, যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাবেন না। আপনার ব্র্যান্ডটা অবশ্যই ইউনিক হতে হবে। আর ব্র্যান্ড নেম আপনার ইউনিক কি ইউনিক না এটা কীভাবে বুঝবেন, সেটা আগামীতে আপনাদের ক্লাস আসতেছে, যখন এলএলসি রিলেটেড ক্লাস আসবে তখন আপনাদেরকে দেখানো হবে যে একটা ব্র্যান্ড নেম ইউনিক ব্র্যান্ড নেম আপনি কীভাবে সার্চ করে বের করবেন, সেটা আপনাদেরকে আপনাদের এলএলসি ক্লাসের মধ্যে দেখানো হবে। তো এখন আমি একটা ইউনিক নেম দিয়ে দিলাম, আমি সাপোজ আচ্ছা এই নামটাই আমি দিলাম, সেলিম ইউডিএম। তো এটা হচ্ছে আমি মনে করেন আমার ব্র্যান্ড নেম দিলাম এবং এই নেমটা আমার কী আছে প্রোডাক্টের গায়ে ওই রকমভাবে একদম হুবহুভাবে কী আছে লেখা আছে, ঠিক আছে? এখন মাইক্রো প্রাইভেট লেভেল করতে আমি কিন্তু গতকালকে বলছিলাম গত ক্লাসের মধ্যে যে প্রাইভেট লেভেল করতে গেলে আপনার কী থাকতে হবে, এসিন নাম্বার বা ইউপিসি ইএন বা জিটিএন নাম্বার থাকা আবশ্যক। কিন্তু মাইক্রো প্রাইভেট লেভেল করতে গেলে আপনার এই নাম্বার থাকা আবশ্যক না, ঠিক আছে? সো আপনি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করেন। দেখেন গতকালকে আমরা নেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু দ্বিতীয় পেজের মধ্যে নিয়ে গেছিলো। কিন্তু আজকে আমরা ব্র্যান্ড অ্যাপ্রুভাল বের করতে চাচ্ছি, যার কারণে আমাদেরকে কী করছে, এখানে আরেকটা অপশন আসছে, আমাদেরকে নেক্সটে যেতে দিচ্ছে না। তো এখানে কী বলছে, ব্র্যান্ড নেম অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে ইউপিসি এটার জন্য আবেদন করতে হবে এবং ব্র্যান্ড নেমের জন্য আবেদন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলাম, দেখেন এখন এইখানে আসছে। গতকালকে কিন্তু এই সিস্টেমটা ছিল না, আজকে এটা আসতেছে। সো কেউ ভয় পাবেন না, ঘাবড়াবেন না, হ্যাঁ একদম সহজ, আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। এখন এখানে আসার পর দেখেন আমাদেরকে কী কী জিনিস চাইতেছে। আমাদেরকে বলতেছে যে যদি আমার নামটা মনে করেন অ্যাভেলেবেল না থাকতো তাহলে এখানেই তারা বলে দিত, ঠিক আছে? তারপরে তারা বলতেছে যে আপনি চাইলে এখান থেকে ব্র্যান্ডের রেজিস্ট্রেশন করতে পারেন। আর যদি ব্র্যান্ড রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি যদি এমপিএল করতে চান তাহলে আপনি প্রোডাক্টের 2টা ইমেজ লঞ্চ করেন সাবমিট করেন, যেটার মধ্যে আপনার অবশ্যই একটা ইমেজ থাকতে হবে প্রোডাক্ট ইমেজ, মানে আপনার যে এই সেলিম এসডিএম ইউডিএম যেই ব্র্যান্ড নেমটা আছে এটা আপনার প্রোডাক্টের গায়ের মধ্যে থাকতে হবে, প্লাস প্যাকেজিংয়ের গায়ের মধ্যে থাকতে হবে। এরকম 2টা ইমেজ আপনি এখানে কি করবেন, আপলোড করবেন, এটা আমাকে বলতেছে। আর এখানে শুরুতে আরেকটা জিনিস চাইছে ব্র্যান্ড ওয়েবসাইট ইউআরএল, এটা যদি আপনার কাছে থাকে, ঠিক আছে, তাহলে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল
একদম 100 থেকে 100% আপনি পেয়েই যাবেন, ঠিক আছে? যদি আপনি ব্র্যান্ড ইউআরএলটা দিতে পারেন, মনে করেন আপনার সেলিম ইউডিএম আপনার ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডটার যদি একটা ওয়েবসাইট আমার থাকে, তাহলে এই ওয়েবসাইটের লিঙ্ক, মনে করেন ওই ওয়েবসাইটটা হতে পারে শোফাই, ওয়েবসাইটটা হতে পারে ওয়ার্ডপ্রেস, যেটাই হোক না কেন, ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি যদি এখানে দেন আর দুইটা ইমেজ যদি আপলোড করেন, তাহলে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল 100 থেকে 100% আপনি পেয়েই যাবেন। আচ্ছা, এখন এটা বলতেছে অপশনাল। সো এটা আমারও যেহেতু ব্র্যান্ড মনে করেন ব্র্যান্ডের ওয়েবসাইট নেই এবং এটা অপশনাল, সো এটা আমি স্কিপ করলাম। স্কিপ করার পরে পরবর্তী আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে ক্লিক দেওয়া, টিক চিহ্ন দেওয়া। এই 5টার মধ্যে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, এটার মধ্যে কিন্তু টিক চিহ্ন দিতেই হবে। তারপর এখানে আপনি দুইটাই ইমেজ আপলোড করবেন। কেমন ইমেজ আপলোড করবেন আমি আবারও বলতেছি, অবশ্যই ইমেজের গায়ে আপনার যে ব্র্যান্ড নেম, সেই ব্র্যান্ডের নেমটা ভালোভাবে লেখা থাকতে হবে, স্পষ্ট আকারে। চুল পরিমাণ এডিটিং করা যাবে না, এরকম করা যাবে না যে একটু ফিল্টার মারি। মনে করেন বিশেষ করে মেয়ে মানুষ অ্যামাজনের মধ্যে বিজনেস করতে গেলেও তারা দেখা যায় স্ন্যাপচ্যাট মনে করেন তাদের ব্যবহার করতেই হয়, ঠিক আছে? সো এখানে স্ন্যাপচ্যাট বা টিকটকের যে আছে ফিল্টার আছে, এসব কোনো ফিল্টার ব্যবহার করা যাবে না। আমি আবারও বলতেছি, কোনো ফিল্টার ব্যবহার করবে না এবং কোনো এডিটিং করবে না যে সুন্দরভাবে এডিট করে দিই তাহলে মনে হয় আমাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল সহজে দিবে। না, ভুলেও না, কোনো এডিট করবেন না এবং কোনো ফিল্টার ব্যবহার করবেন না। আপনার ক্যামেরা দিয়ে তবে চেষ্টা করবেন ভালো একটা ক্যামেরা দিয়ে ফটোটা নেওয়ার জন্য, যাতে একদম স্পষ্ট এবং র বোঝা যায়। তো এগুলোর মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দুইটা ইমেজ আপলোড করবেন। তারপরে হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এটা কিন্তু রিকোয়ারমেন্ট, এটা দিতেই হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস দিবেন এবং ফোন নাম্বার, এটা হচ্ছে অপশনাল, দিলেও দিতে পারেন নাও দিতে পারেন, তবে অবশ্যই ইমেল দিবেন। দেওয়ার পরে আপনার এখানে আপনি ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পরে আপনি মনে করেন এখানে ফোন নাম্বার দিয়ে আপনি এখানে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পর আপনার অ্যামাজন ব্র্যান্ড অ্যাপ্রুভাল আপনার বের হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে অ্যামাজন মাইক্রো প্রাইভেট লেভেলে ব্র্যান্ড অ্যাপ্রুভাল কীভাবে বের করতে হয়। তো মনে করেন আপনি এটা সাবমিট করছেন, করার পরে আপনার 2 দিন পরে, 2 দিন বা 3 দিন সময় নেয় সাধারণত, বা 1 সপ্তাহ সময় নেয় তারা ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। আরেকটু বেশিও নিতে পারে, ঠিক আছে? যদি আপনার যত ইনফরমেশন যত ক্লিয়ার থাকবে তত তাড়াতাড়ি আপনি অ্যাপ্রুভাল পাবেন। তো অ্যাপ্রুভালটা কীভাবে পাবেন? অ্যাপ্রুভালটা তারা কী করবে, আপনার যেই ইমেল দিয়েছেন সেই ইমেলের মধ্যে তারা একটি ইমেল করবে যে আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছে কি দেয় নাই। যদি ওইখানে বলে যে আপনার ব্র্যান্ডে অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে ওইখান থেকেই আপনি লিস্টিং করার একটি অপশন পাবেন। ওইখানে ডান পাশে লেখা থাকবে যে লিস্টিং প্রোডাক্ট, ঠিক আছে? এটাতে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। অথবা মনে করেন আপনার এই পেজে আসলেন না, ঠিক আছে? আপনি ওইখান থেকে আসলেন না, যদি না আসেন তাহলে কি করবেন? তাহলে হুবহু ওই 3 লাইনে ক্লিক করবেন, তারপর অ্যাড প্রোডাক্টে টিপ দেবেন, এখানে আসবেন, এখানে এসে পূর্বে যেই নামটা দিয়েছেন যেমন সেলিম ইউডিএম, সেম নাম এখানে দিবেন, দিয়ে আপনি এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তখন আপনার এই জিনিসটা আর আসবে না। আমি আবারও বলতেছি, যদি নেক্সটে ক্লিক করেন তখন আপনার এই জিনিসটা কি আর এই জিনিসটা তখন আর আসবে না। তখন নেক্সটে ক্লিক করবেন, সাথে সাথে আপনার এই যে ডিসক্রিপশন অপশনে নিয়ে যাবে প্রোডাক্ট ডিটেলস, বাস আপনি এগুলো কনফার্ম করবেন এবং আপনি করবেন লিস্টিং সাবমিট করে দেবেন। তো লিস্টিং সাবমিট করার পর আপনার ব্র্যান্ডটা কীভাবে শো করবে? তখন আপনার ব্র্যান্ডটা শো করবে, 1 মিনিট, অন্য একটা প্রোডাক্ট দেখি আমরা। তো যদি আপনি ওইভাবে লিস্টিংটা সাবমিট করেন, তখন এই যে এমনভাবে আপনার ব্র্যান্ডে একটা নাম শো করবে, ঠিক আছে? এমনভাবে ব্র্যান্ডের নাম শো করবে, আর এখানেও আপনার ব্র্যান্ড নেম শো করবে। তারপরে মনে করেন শুধুমাত্র আপনার ব্র্যান্ড প্রাইভেট লেভেল আর মাইক্রো প্রাইভেট লেভেলের মধ্যে পার্থক্য থাকবে এতটুকুই, আপনি শুধুমাত্র এখানে ভিডিও আপলোড করতে পারবেন না, আর এখানে অ্যাড প্লাস কন্টেন্ট আপলোড করতে পারবেন না। আর বাকি উপরে আপনার যে প্রোডাক্টটা লিস্টিং করবেন এটা হুবহু এরকমই থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার জন্য, প্লাস কমেন্টের মধ্যেও আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।